টানা ৬ দিন ধরে পঞ্চগড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার ঘনত্বও বাড়ছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে মাঝরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়ছে। হেডলাইট জ্বালিয়েও যানবাহন চলাচল করছে সড়ক মহাসড়কে। এই আবহাওয়ার কারণে শ্রমজীবী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বেড়েছে ছিন্নমূল মানুষের কষ্ট। খেটে খাওয়া মানুষদের অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। উত্তরে শীতের খবর জানবো। ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান তানু। তানভীর, যেহেতু টানা ৬ দিন ধরে পঞ্চগড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, পঞ্চগড়ে আজকের অবস্থা কেমন দেখছেন? পাশাপাশি একটি জেলা। গত ৬ দিন ধরে কিন্তু ঠাকুরগাঁও পঞ্চগড়ে কিন্তু সূর্যের দেখা মিলে নাই। আজ সকাল থেকে কিন্তু সূর্যের তাপমাত্রা মানে সময় যেতে যেতে বৃদ্ধি পাচ্ছে। বর্তমান কিন্তু ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বিরাজ করছে। গত কয়েকদিনের এই এই শীতের কারণে কিন্তু জনজীবন কিন্তু বিধ্বস্ত হয়ে পড়েছিল। এই কারণে কিন্তু অসহায় ছিন্নমূল মানুষরা কিন্তু কাজে যেতে পারছিল না। ফলে তারা কিন্তু তাদের সংসার জীবন যাপন করতে তারা কিন্তু অসহায় হয়ে পড়েছিল। ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসক থেকে শুরু করে উপজেলা প্রশাসন বিভিন্ন পর্যায়ে কিন্তু শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে এবং জেলা প্রশাসন বিভিন্ন মাধ্যমে তারা অসহায় এবং দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরদিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হসপিটালে আমি খোঁজ নিয়ে জেনেছি, ঠাকুরগাঁও আধুনিক সদর হসপিটালে কিন্তু ইতিমধ্যে প্রতিদিন ৬ থেকে ৭০০ জন রোগী কিন্তু বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন এবং নিউমোনিয়া, ডায়রিয়া এবং হাঁপানি রোগে কিন্তু শিশু এবং বয়স্ক রোগীরা ভর্তি হচ্ছেন। এতে করে রোগীর চাপ যেমন বাড়ছে এবং অতিরিক্ত রোগীর চাপের কারণে নার্স এবং ডাক্তাররা কিন্তু হিমশিম খাচ্ছেন। অপরদিকে আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি, ঠাকুরগাঁও যেহেতু কৃষি প্রধান এলাকা, এই কৃষি প্রধান এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ শাক সবজি থেকে শুরু করে বাজারে উঠতে শুরু করেছে। কৃষকরা কিন্তু ইতিমধ্যে এই শীতকালীন সবজির দামও পাচ্ছে না। অপরদিকে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত একটা সংখ্যার মধ্যে পড়েছে। কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত সংখ্যার মধ্যে পড়লে কিন্তু আলুর একটি পচন রোগ ধরার সম্ভাবনা রয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছেন। তারা কিন্তু ইতিমধ্যে কৃষক পর্যায়ে কিন্তু কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কিন্তু তারা বা অগ্রিম বার্তা পাঠিয়ে দিচ্ছেন যে যেমন ক্ষতিগ্রস্ত না হয়, সে কারণে তারা অগ্রিম বার্তা ইতিমধ্যে কৃষকদের মাধ্যমে মাধ্যমে তারা কৃষকদের থেকে পাঠিয়ে দিচ্ছেন। জেলা প্রশাসকের সাথে আমি ইতিমধ্যে কথা বলেছি, তারা শীত মোকাবেলার জন্য কিরকম প্রস্তুতি নিয়েছেন তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে যে সকল শীতবস্ত্র ঠাকুরকে এসেছে তারা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে সেই সকল শীতবস্ত্র বিতরণ করছেন এবং আরো অতিরিক্ত চাহিদা পাঠিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। সেই শীতবস্ত্র ঠাকুরকে এবং আসলে এবং উচ্চবিত্তদেরকে তিনি আহ্বান জানিয়েছেন যে মানে শীতবস্ত্রের জন্য ঠাকুরগাঁও যেহেতু দুর্যোগপূর্ণ একটি এলাকা, শীতটাকে দুর্যোগ হিসেবে বিবেচনা করা হয়। এই শীতটাকে দুর্যোগ মোকাবেলা করার জন্য উচ্চবিত্তদের তিনি আহ্বান জানিয়েছেন। এই ছিল ঠাকুরের শীতের সর্বশেষ প্রতিনিধি। তানভীর হাসান তানু, ধন্যবাদ আপনাকে। দর্শক, উত্তরে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী তানভীর হাসান তানু।